শিলাবতী মা আমার ভগবানের কাছে নিবেদন করছে, সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারি সুন্দর। আজও চাইছি আমাদের অবর্তমানে তোমার সেবা পূজা করবে, তোমাকে সেবা দেবে বলো। আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান বড় হয়ে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি ব্যারিস্টার হবে আমি জানি না, আমার জানা নেই, কিন্তু সেই সন্তান বড় হয়ে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে। मेरा मन पंछी बोले, क्या बोले? मेरा मन पंछी बोले, কি বলছে? ওরে বৃন্দাবনে যাও, ওরে বৃন্দাবনে যাও, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले,
সবাই মিলে কিন্তু করতালিগুলো কিন্তু একসাথে হলো না, ঠিকঠাক হলো না। হয়েছে কি সবাই কিন্তু একসাথে সাথে হয় না, হয়েছে? জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, রাধে 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 রাধে। মায়েরা রাধে রাধে বলবেন কিন্তু, আমি যেটাই বলবো তার সাথে সাথে রাধে রাধে। বৃন্দাবন মে রাধে রাধে, কেশি ঘাট মে রাধে রাধে, बंशी बट में जमुना किनारे में जोर से तो बोलो, आरो जोर से हाथ उठा के ताली बजा के, अरे प्यार से बोलो, भाव से बोलो, राधे 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 राधे, जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे जय गौर प्रभावती हरे 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 गो, जय राधे राधे श्री राधे। मेरा मन पंछी बोले, अरे मेरा मन पंछी बोले, तुम वृंदावन जाओ, अरे वृंदावनी राधे राधे गयो, अरे राधे राधे गयो, श्याम श्याम गयो, राधे राधे गयो, আমি শ্যাম শ্যাম गयो। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই মন্দির প্রাঙ্গণ কি, এই উৎসব কমিটি বৃন্দ কি, কি মা রয়েছে এখানে, শীতলা মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল হরি বল। আজকের লীলা মাধুর্য বাবা কি বলেছিলাম, রাধা নাম করতে কি মনে আছে, মনে আছে মায়েদের? মদন মোহন, ও মা লক্ষ্মী মায়েরা সমস্ত কিছু মনে রেখেছে, আমি ভুলে গেছিলাম। যাই হোক, বিষ্ণুপুরের মদন মোহন এই লীলা আস্বাদন করতে গেলে যতটুকু বিষ্ণুপুর সম্বন্ধে জানার ততটুকু আমাদেরকে জানতে হবে। বাঁকুড়া জেলার অন্তর্গত শহর, মহকুমা শহর হচ্ছে বিষ্ণুপুর। আদিতে বাবা বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। প্রাচীনকালে এটি মল্লভূম রাজ্যের রাজধানীর অন্তর্গত ছিল। এই মল্লভূম রাজ্যের রাজার নাম কি ছিল না, মল্লরাজ বীর হাম্বীর। তিনি শ্রীনিবাস আচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। যেহেতু তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন, তার পরিবারের একটি সদস্য সবাই মিলে বাবা ওই বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে নিলেন। সবাই হয়ে গেলেন বৈষ্ণব ধর্মের উপাসক। যেহেতু ওনারা সবাই বৈষ্ণব ধর্মের উপাসক, তাই ওখানে প্রচুর প্রচুর বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করতে লাগলেন এবং ওই জায়গাটির নাম হয়ে গেল বিষ্ণুপুর। আর মদন মোহন মানে কি বাবা, আপনারা আমার থেকে সবাই জানেন মদন কথার অর্থ কি। মদন মানে কি গো মা? মদন মানে হচ্ছে, মদন মানে কি ও কারো নাম এখানে হতে পারে, কিন্তু আমি যেই মদনের কথা বলছি সে ছিল কামের দেবতা বাবা মদন। ওই কামের দেবতা মদনকে ভগবান কৃষ্ণচন্দ্র তার রূপের দ্বারাই মোহিত করেছিলেন বলে ওনার নাম হয়ে গেল, ভগবান কৃষ্ণচন্দ্রের নাম হলো মদন মোহন। বলুন মদন মোহন ভগবান কি জয়, মদন মোহন ভগবান কি জয়, মদন মোহন ভগবান কি জয়। এই বিষ্ণুপুরের বাবা কয়েকটি প্রসিদ্ধ জিনিস রয়েছে।
আমাদের সৌভাগ্য হয়েছিল, আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরে মদন মোহনকে সাক্ষাৎ দর্শন করতে আসতে পেরেছি বাবা। ওই বাঁকুড়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছিলাম ওখানে গিয়ে দর্শন করতে এসেছি। ওখানে পোড়ো মাটির ঘটি বাটি গ্লাস সমস্ত কিছু বিখ্যাত। আর ওখানে যেটা সবথেকে প্রসিদ্ধ জিনিস, ওই কার্তিক মাসের রাস উৎসবে 108টি বিগ্রহের সমাবেশে রাস উৎসব উদযাপিত হয়। আর সব থেকে যেটা প্রসিদ্ধ সেটা হলো বিষ্ণুপুরের মদন মোহন। হরি বল হরি। মাগো, এটা কোনো ভাস্করের তৈরি নয়, স্বয়ং গোলক বৈকুণ্ঠ বিহারী ভক্তের অভিলাষ পূরণ করার জন্য বাঁকুড়ার বাঁকা নদীতে অবতীর্ণ হয়েছিলেন। কেমন ভক্ত দেখুন বাবা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য নিজে স্বয়ং গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে বাঁকুড়ার বাঁকা নদীতে অবতীর্ণ হয়েছিল। সেই ভক্তকে না, ভক্তের নাম ছিল গোপাল সিংহ। তিনি কেমন করে ওই মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন, ওই ভক্তের কোথায় জন্ম হলো, তার পিতা মাতার নাম কি, সমস্ত কিছু আমরা লীলার মধ্যে আস্বাদন করব। মাগো, কেউ কিন্তু অন্যমনস্ক হবেন না, তাহলে লীলা কথা বুঝতে পারবেন না। তা কি বলছেন পদকর্তা? বিষ্ণুপুরে ছিল শিলাবতী নাম যে তাহার, স্বামী সনাতন। আরে শিলাবতী নাম যে তাহার, Baby
রমণী ছিল, যার নাম হচ্ছে বাবা শিলাবতী। তিনি ছিলেন সতী সাধ্বী রমণী। ও মা, সতী কাকে বলবো মা গো? ও মায়েরা, সতী নারী কাকে বলে? আমার তো এখানে যত মায়েরা রয়েছে দেখে মনে হচ্ছে সবাই সতী সাবিত্রী রমণী। তাহলে মা বলুন, সতী রমণী কাকে বলবো? এক পুরুষে যার মন তাকে বলা হয় সতী রমণী, দুই পুরুষে যার মন তাকে বলা হয় দ্বিচারিণী, তিন পুরুষে যার মন তাকে বলা হয় কুলোটা, চার পুরুষে যার মন তাকে বলা হয় গণিকা, পাঁচ বা অধিক পুরুষে যার মন তাকে বলা হয় বেশ্যা রমণী। কিন্তু এই শিলাবতী মা আমার ছিলেন সতী সাধ্বী রমণী। স্বামী এবং দেবতাদের প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। ও মা, এই কলি যুগেও এখনো একজন সতী রমণী রয়েছে। অনেকেরই বাবা অজানা রয়েছে হয়তো। আপনারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে চেনেন বাবা, আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। আচ্ছা, নরেন্দ্র দাস দামোদর মোদী, যাই হোক মাগো, তেনার যে স্ত্রী তাকে আপনারা চেনেন? নাম শুনেছেন কখনো? যশোদাবেন। মাত্র মাগো ওই যশোদাবেন মহাশয়া 2 বছর বয়সে মাকে হারিয়ে ফেলে। মা মরা মেয়েটার চোখের জলে মুখ ভাসাচ্ছে বাবা। দারিদ্রের সংসার, খুব কষ্টে সৃষ্টে মানুষ হয়েছে। মানুষ হওয়ার পর মাত্র 17 বছর বয়সে নরেন্দ্র দাস মোদীজির সঙ্গে ওনার বিবাহ হয়। বিবাহ বন্ধনে ওনারা একসঙ্গে বাবা সংসার জীবন যাপন শুরু করেন। কিন্তু সংসার জীবন মোটে বাবা 3 মাস করেছিলেন। মেয়েটি বড় আশা নিয়ে এসেছিলেন যে আমার তো বাপের বাড়িতে সুখ হলো না, শ্বশুর বাড়িতে গিয়ে আমি স্বামীর সংসার করব। প্রত্যেকটা নারী জাতিরই মনে থাকে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু মাগো, ওই মেয়েটির কপালে জুটলো না। মোদিজি 3 মাস বিবাহের পরে ঘরের বাহিরে চলে গেলেন, ছেড়ে দিয়ে চলে গেলেন যশোদাবেনকে, ছেড়ে দিয়ে চলে গেলেন, সন্ন্যাস কিছুদিনের জন্য নিলেন। তারপর কোথায় গেলেন না, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এবার যশোদাবেন মাঝে মাঝে আসেন শ্বশুরালয়ে, কিন্তু মোদিজির সঙ্গে আর দেখা হয় না। এক সময় মোদিজি এসে বলেন যশোদাবেনকে, শোনো, তোমার সঙ্গে আমার আর সংসার করা হলো না, আমি পারবো না তোমার সঙ্গে সংসার করতে, কারণ আমি দেশে দশের সেবার কাজে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। সঙ্গে সঙ্গে যশোদাবেন কিন্তু বাবা কোনো কিছু প্রতিবাদ করলো না। মেয়েটা নয়ন জলে বুক ভাসতে ভাসতে চলে গেল নিজের বাপের বাড়িতে। আর এদিকে মোদিজি দেশে দশের কাজে লেগে গেল মা। আর ওই যশোদাবেন কি করে না মাগো, ওই মোদিজির জন্মদিন কবে হয়, কবে ভোট নির্বাচিত হবে, সেই দিনে পুজোর থালিটা নিয়ে গিয়ে মন্দিরে দাঁড়িয়ে থাকে। আর কি করে না, মোদির নামে প্রার্থনা করে। আমরা হলে মা গালাগালি দিতাম না? স্বামী 3 মাস ঘর করার পরে যদি কোনো মেয়েকে ছেড়ে দেয়, আমরা কেমন ভাবে গালাগালি করতাম। কিন্তু ওই মেয়েটা কোনো গালাগালি করলো না। মোদিজি আদেশ করেছিলেন, যাও তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে আবার ঘুরে পড়াশোনা শুরু করো। স্বামীর কথা মাথায় নিয়ে পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা করে তিনি একজন শিক্ষিকা হয়ে গেলেন। শিক্ষিকা হওয়ার পরেও মা সারা জীবন কিন্তু কোনো বিবাহ করলেন না। অবিবাহিত থেকে মোদিজিকেই মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করে গেলেন। মনে মনে তার ধ্যান, তার জপই করলেন। আর কি করেন, সপ্তাহে 4 দিন মোদিজির নামে উপবাস থাকেন। আজকাল এমন সতী সাধ্বী রমণী রয়েছে মা, যশোদাবেনকে তাই সেই শকুন্তলার সঙ্গে ঐতিহাসিক তুলনা করা হয়। তাই মাগো, আমি
ভগবানের কাছে প্রার্থনা করব যশোদা বেনের মতো এমন সতী সাধ্বী রমণী এই কলিযুগে যেন প্রত্যেকটি ঘরে ঘরে অবতীর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই মাগো, এই শিলাবতী ছিলেন একজন সতী রমণী। তার দেবতা দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ। দেবতা এবং ব্রাহ্মণদের প্রতি তার অগাধ যেমন ভক্তি ছিল, তেমনি স্বামীর প্রতিও তার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। তার স্বামীর নাম ছিল সনাতন দাস। তিনি পেশাতে একজন ভাড়াটিয়া যোদ্ধা ছিলেন। দেশের বাইরে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন। একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে মা শিলাবতীকে পছন্দ হলো, সেখান থেকে বিবাহ করে নিয়ে বিষ্ণুপুরে নিয়ে এলেন। ওমা কি বলেছি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি, জানেন কি, গুণবান স্বামী যদি মেলে মায়ের শনে। তাহলে মা, আমরা সবাই কিন্তু এটা বলি, পরের ছন্দটা জানি না। সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, পরেরটা আর জানি না। সংসার সুখের হবে শুধু রমণীর গুণে, কিন্তু একজন সতীর ধর্মটা কোথায় রক্ষা হয় জানেন? পতির ধর্মের কাছে। পতি যদি ধার্মিক হয় তবেই সতীর ধর্ম। পতির পুণ্যে সতীর পুণ্য, আমাদের বাবা কথায় রয়েছে। তাই পতিকেও ধার্মিক হতে হবে, সতী সাবিত্রী হতে হবে। একজন মা যেমন সতী সাবিত্রী হবে, তার স্বামীকেও সমানভাবে হতে হবে বাবা। তাই শিলাবতী মায়ের মধ্যে কি কি গুণ ছিল মায়েরা ভালো করে শুনবেন। একজন সতী সাধ্বী রমণীর কোন কোন গুণগুলো থাকা দরকার। প্রথমটা কি না, প্রভাতকালে উঠে সকাল সকাল উঠতে হবে। মায়েরা ওঠা হয়? ওঠা হয়? এখনকার এদিকের মায়েরা ওঠে দেখে বুঝতে পারছো না? সমস্ত মায়েদের দেখো কেমন স্নান আহ্নিক সারা হয়ে গেছে, মায়েরা প্রভাত প্রভাত উঠেছে দেখে মনে হচ্ছে। কিন্তু আমাদের দিকে মায়েরা কি করে জানেন? মায়েরা বিছানায় শুয়ে আছে, ডাকছে এই ভোলার বউ, চাটা কোথায়, বেডটি নিয়ে এসো, তারপর ঘুম থেকে উঠছে। আমাদের দিকে এরকম বাবা, কিন্তু আপনাদের দিকে এরকমটা হয় না দেখেই মনে হচ্ছে, হয় না তো? না না। তাই সতী সাধ্বী রমণীর প্রথম কাজ হচ্ছে প্রভাতে শয্যা ত্যাগ করা। শয্যাটা ত্যাগ করার আগে কি করতে হবে না, স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। ও মা, আপনাদেরকে দেখে মনে হচ্ছে 100% করেন। করেন তো? করেন? ও বাবা করে, প্রণাম করে? বাবা আগের দিকে বসেছে, ভয়ে হ্যাঁও বলতে পারছে না, আবার নাটাও ঠিকঠাক করে বলতে পারছে না। বলো কি যে তুমি মুশকিলে ফেললে, ঝামেলায় ফেললে। যাই হোক বাবা, আমার মনে হচ্ছে মায়েরা বেশি প্রণাম করেন, বাবার পুরো পায়ের লোমগুলো সব তুলে দিয়েছে, এত প্রণাম করে। যাই হোক মা, তাহলে দ্বিতীয় কাজটা কি? স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করা। তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে সকাল সকাল স্নান করা। সেটা হয়। এবার এই যে স্নান বাবা 4 ধরনের রয়েছে, আপনারা কোনটাতে স্নান করবেন সেটা আপনারা কিন্তু নির্বাচন করে নেবেন, মন দিয়ে শ্রবণ করবেন। ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যে স্নান তাকে বলা হচ্ছে ঋষি স্নান। 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান তাকে বলা হচ্ছে দেবতা স্নান। 9টা থেকে 12টা পর্যন্ত যে স্নান তাকে বলা হয় নর স্নান। আর 12টা থেকে 3টে পর্যন্ত যে স্নান, বলবো না ছেড়ে দেবো? ওটা বলবো, অসুর স্নান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই ভাগো, আপনাদের পছন্দ মতো স্নানটা করে নেবেন। এমন অনুরোধ করবো, কেউ অসুর স্নানটা যেন করবেন না। যাই কাজ থাকুক স্নানটা সময় মতো করে গোবিন্দ সেবা দিয়ে তারপর যা খুশি করবেন। তামা এই শিলাবতী মা আমার সমস্ত কাজগুলো সতী সাধ্বী রমণীর যেগুলো করণীয় করে নেওয়ার পর আরেকটা যেটা কর্ম সতী সাধ্বী রমণী, যেটুকু আমরা ভোজনের দ্রব্য গ্রহণ করব, সে যদি সত্যি সতী সাধ্বী রমণী হয়, তবে আমরা যতটুকু সেবা দ্রব্য গ্রহণ করব
ভগবানকে দিয়েই সে বাবা গ্রহণ করবে। শিলাবতী মা আমার যেটুকু প্রসাদ গ্রহণ করতেন, যেটুকু দ্রব্য গ্রহণ করতেন, ভগবানকে উৎসর্গ করে ভগবানের চরণে সঁপে দিয়ে তারপর বাবা গ্রহণ করতেন। গীতাতে বলে গেলেন যে ভগবানকে না দিয়ে যদি কিছু পাওয়া হয়, কিছু সেবা করা হয়, সেটা চুরি করে খাওয়া হয়। হরি বল, হরি বল। তাহলে বলুন বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিন্তু দেখে রয়েছেন, সমস্ত কিছু তার সৃষ্টি। আপনি ধরুন আমাকে যে বাড়িটাতে বাসা দেওয়া হয়েছে, সেই বাবুর বাড়িতে আমি যদি না বলে তেনার একটা কোনো দ্রব্য নিয়ে নেই, উনি আমাকে চোর বলবেন না? বলবেন না? বলবেন তো? ওনাকে জানিয়ে আমি নিলে উনি কি আমাকে চোর বলতে পারবেন? পারবেন না। তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সমস্ত কিছু সৃষ্টি আমি যদি তাকে না জানিয়ে, তাকে না স্মরণ করে আমি নিজে সেবা করে নিই, তাহলে বাবা চুরি করে খাওয়া হলো। যখন সেবাটা করব আমাদের জানাতে বাবা কি আপত্তি? তার কাছে একবার জানিয়ে খাবো না? বলবো না? বাবা সেবা করার সময় একবার মস্তকে কপালে ঠেকিয়ে বলবেন, ওং জনার্দনায় নমঃ, হরি বল, বলে সেবাটুকু গ্রহণ করবে। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাসে রই। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। আরে ভক্তের হৃদয়ে বসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আরে ভক্তের জন্য ধরা ধামে আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের জন্য নয়ন জলে ভাসি, আর ভক্তের জন্য ধরা ধামে আসি, ভক্তের জন্য নয়ন জলে ভাসি। শিলাবতী মা আমার ছিলেন অত্যন্ত সহজ সরল রমণী। ভজন মন্দিরে প্রবেশ করে ভজন মন্দিরের দরজাটা খুলে দিয়ে এসে বলছে, দয়াময়, আমি তো অতিদিন হেলে কাঙালি ভিখারি, আমার কাছে দেওয়ার মতো তোমাকে কিছু নেই দয়াময়। এই সাকর্ণটুকু তোমায় দিলাম, তুমি যেন গ্রহণ করো দয়াময়। আমার যে এর থেকে বেশি কিছু দেওয়ার মতো নেই। পুরীতে তোমাকে 56 হোক 36 ব্যঞ্জন দেব, আমি তো তোমায় অত দিতে পারবো না দয়াময়। এইটুকু দিয়েছি, তুমি যেন গ্রহণ করো। নয়ন জলে বুক ভাসতে ভাসতে শিলাবতী মা আমার নিবেদন করে। এইভাবে বাবা দিন যায়। দিন যেতে যেতে একদিন অনুভব করতে পারলেন যে তিনি সন্তান সম্ভবা মা হতে চলেছে। ভজন মন্দিরে প্রবেশ করে নয়নের বাড়ি আরো বেশি বেশি করে চরণে ফেলে বলছেন, রাধা মাধব, হরি বল, হরি বল, আমার এই নয়নের জল দিয়ে তোমায় বলছি রাধা মাধব, আমি তো আমার জন্য কোনোদিন তোমার কাছে কিছু চাইনি রাধা মাধব, চিরদিন তোমার জন্য চেয়ে এসেছি, আজও চাইছি আমাদের অবর্তমানে তোমার সেবা পূজা করবে। তোমাকে সেবা দেবে বলো? আমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তান বড় হয়ে ডাক্তার হবে, কি ইঞ্জিনিয়ার হবে, কি ব্যারিস্টার হবে আমি জানি না, আমার জানা নেই, কিন্তু সেই সন্তান বড় হয়ে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে।
মনে রাখবেন, আপনি চাইলে সন্তানকে ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, ব্যারিস্টার বানাতে পারবেন, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারবেন না। একদিন সচি মায়ের কাছে নিমাই এসেছে বাবা। নিমাইকে বলছে, সচি মাতা, নিমাই বলো মা। আচ্ছা বাবা, যা তো বাবা, তোর বাবার পিণ্ডটা গয়ায় গিয়ে দিয়ে আয়। মা তুমি কি জানো না, কারো বাড়িতে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার পিণ্ড দেওয়া লাগে না, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। ভাগো, তাই শিলাবতী মা নয়ন জলে মুখ ভাসতে ভাসতে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকছে। ভগবান কখনো ভক্তের দুটো জিনিস সইতে পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি। ভক্ত যদি নয়ন বাড়ি বরিশন করে একবার গৌর গোবিন্দ তোমার দাস হলাম বলে নিজেকে উৎসর্গ করতে পারে তার চরণে, তবে কিছু লাগে না। হরি বল, হরি বল, হরি বল। ভগবান দুবার হাসেন জানেন মা, কখন কখন? যখন দুই ভাই মিলে জায়গা পরিমাপ করে, বলে আমার 5 কাঠা, এ বলে আমার 5 কাঠা, এ বলে আমার ভালোটা, এ বলে আমার ভালোটা চায়, তখনও ভগবান একবার হাসেন। ও মা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যাবার বেলায় মোটে পাবে 3.5 হাত জায়গা, এত টানাটানি কিসের ভাগো? হরি বল। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? একটা রোগী যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বিছানায় শয়ন করে, তখন ডাক্তার বাবু এসে বলে, এই যে আপনার কোনো চিন্তা নেই বাবু, আমি যতক্ষণ আছি আপনার কোনো মৃত্যুর ভয় নেই। না না, তখন ভগবান হাসতে হাসতে বলে, ও ভাই ডাক্তার বাবু, আপনি কাকে বাঁচার গ্যারেন্টিটা দিচ্ছেন? আপনার নিজের জীবনের গ্যারেন্টিটা আগে আপনি নিন, আপনি কতক্ষণ বাঁচবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাই তো মাগো, শিলাবতী মা আমার নয়ন জলে মুখ ভাসি একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাইছে, আর বলছি, দয়াময় দয়াময়, তুমি একবার কৃপা করে আমার গর্ভে যে সন্তান এসেছে তাকে কৃষ্ণ ভক্ত করে তোলো। আর এদিকে সনাতন দাস মনে মনে ভাবছি যে আমি তো বাড়িতে থাকি না, আমি আজ বাড়িতে যখন রয়েছি, শিলাবতী কেমন করে ভগবানকে প্রসাদ নিবেদন করছি, আমায় আজ আড়াল পেতে কান পেতে আড়ালে শ্রবণ করতে হবে। শিলাবতী মা আমার ভগবানের কাছে নিবেদন করছে, সুন্দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারে, বৃন্দাবন বিহারি, সুন্দরলা রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে তুমি রহিতে না পারো। ইহাই তবে শোনে বৃন্দাবন বিহারি,
যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হরি। তুমি একবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও হরি। তুমি একবার আসিয়া দেখা দাও হরি। রাখো হে তাপি তোমার বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল তুমি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবারে কৃপা করো দেবো। দয়াময় ওহে দয়াময় কৃপা করে দেখো। ওই কৃপাময় কৃপা করে, কৃপা করো। তুমি একবার কৃপা করো। নয়ন জল ফেলে যখন ভগবানকে ডাকছি, ঠিক মতো সময় দরজায় এসে ধাক্কা দিচ্ছে স্বামী সনাতন দাস। শিলাবতী, ও শিলাবতী, দরজাটা খোলো। কে কে আমায় ডাকে? আমি, আমি তোমার স্বামী, আমায় ডাকছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বলছে, স্বামী তুমি এসেছো? এই নাও প্রসাদ। সঙ্গে সঙ্গে প্রসাদটা হাতে দিয়েছে বাবা, প্রসাদটা হাতে লয়েছে। আর এদিকে শিলাবতী মা বলছেন, স্বামী স্বামী তুমি কোনো কিছু শুনে ফেলোনি তো? স্বামী শিলাবতী, তুমি কি শোনার কথা বলছো শিলাবতী? আমি তো কিছুই শুনি নাই। ও মা, নিজের ভজনের কথা আপন ভজন কথা না কহবি যথা তথা। নিজের ভজনের কথা কাউকে বলতে নেই। শিলাবতী সঙ্গে সঙ্গে বলছিলে কথা তাই। স্বামী সনাতন দাস বলছে, শিলাবতী তোমার মন ঠিক আছে তো? ওমা বলুন তো, আপনারা যে এসেছেন কীর্তন শ্রবণ করতে, আপনাদের বাড়িতে যদি কারো কোনো অশান্তিও হয়ে থাকে, এই যে হরিনামের আসরটায় এসে বসেছেন 3 ঘন্টা মোটে সময়, এই সময়টার মধ্যে কি আপনার বাড়ির অশান্তির কথাটা মনে হচ্ছে মা? হচ্ছে? হয় না তো? তাহলে মা বলুন, কেউ যখন ভজন মন্দিরে থাকে, গোবিন্দ মন্দিরে থাকে, তখন কি তার মা মনে কোনো কষ্ট থাকে গো? এখানে বসে যদি কারো একবার নয়নের জল পড়ে, তাহলে জানতে হবে তার সেটা কষ্টের জল নয়, আনন্দের প্রেমাস্র। আমার গৌর গোবিন্দের জন্য তার নয়নের জল। হরি বল, হরি বল। মাগো, এই কীর্তনের আসরে বসে কেউ যদি না নয়নের বাড়ি পরিশ্রম করতে পারে, এই কীর্তনের আসরে বসাটাই তার বিফলে গেল। আমার জন্য নয়, এই আসনটাই যে বসেছেন এক ধ্যানে এক জ্ঞানে গৌর গোবিন্দকে স্মরণ করতে নিশ্চয় বসেছে। এখানে বসে অঙ্গের মধ্যে যদি না পুলক আসে আমার গৌর গোবিন্দের জন্য, তাহলে বাবা এখানে বসা, আমার কীর্তন করা, কীর্তন করতে করতে যদি না আমার নয়নে জল আসে, আপনাদের শ্রবণ করতে করতে যদি না নয়নে জল আসে, তাহলে এই কীর্তন করা, কীর্তন শোনাটাই বাবা বিফলে গেল। বৃন্দাবনে রামদাস বাবাজি বলে একজন ছিলেন বাবা। তিনি যখন হা গৌর বলে ক্রন্দন করতেন, সঙ্গে সঙ্গে তার নয়নের জলটা পড়ে মাটিকে কাদা করে দিত, পিচকারি মরে নয়নের জলটা বাবা পড়ত। কেমন গৌর ভক্ত চিন্তা করে দেখা লাগবে বাবা। তবুও বলতেন, আমার গৌর বলা হলো না,
আমার গোবিন্দ বলা হলো না। তেনারাও ভক্ত ছিলেন, আমরাও ভক্ত হয়েছে। একজন ভক্ত একদিন ওই বাবাজির কাছে এসে বলছেন, আচ্ছা বাবা, আপনি যে ক্রন্দন করেন হা গৌর বলে, আপনার ওই নয়নের ধারাটা পিচকিরি মেরে কেন পড়ে? আমাদের তো বহমান হয়ে যায়, কিন্তু আপনারটা কেন উল্টো ভাবে পড়ছে, পিচকিরি মেরে পড়ছে? ও আমাদেরও মনে প্রশ্ন হতো। সঙ্গে সঙ্গে ওই বাবা বলছেন, শোনো বাবা, একটা চাপা কলের নিচে যদি একটা খালি কলসি রাখা হয়, তারপর চাপা কলটাতে যদি চাপ দেওয়া হয়, কলসিটা আস্তে আস্তে ভরবে। ভরে যাওয়ার পরেও যখন চাপ দিতে থাকবে, প্রেসার দিতে থাকবে, তখন জলটা উপচে পড়বে। হরিবল হরিবল। তাই আমার গৌর গোবিন্দের প্রেমটা আমার শরীরে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও আমার মনের আশা পূরণ হচ্ছে না। তাই আমি আরো বেশি করে যখন প্রবেশ করাতে যাচ্ছি, আমার জলটা পিচকিরি মেরে পড়ছে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। তেনারাও বাবা ভক্ত ছিলেন। তাই তো আজ স্বামী সনাতন দাস বলছে, শিলাবতী তোমার মনে কোনো দুঃখ নেই তো? না 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 স্বামী, আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তুমি কি বলতে চাইছো বলো? শোনো,